শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনসঙ্গিনী ছিলেন মা সারদা দেবী। রামকৃষ্ণ ঠাকুরের ধর্মপত্নী হওয়া ছাড়াও তিনি ছিলেন নিজ গুণে অনন্যা। প্রথাগত শিক্ষা ছাড়া নেহাতি গ্রামের এক মহিলা কিভাবে জীবনের অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারেন তা সারদা মায়ের বাণী না জানলে প্রত্যয় হয় না। সারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রী মা নামেই আরাধ্যা ও চির উজ্জ্বল। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সর্ব অর্থেই নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সবার মা। সারদা দেবীর কিছু অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়। আজও সেই বাণী আমাদের মনে ভরসা জাগায়। চলুন জেনে নেওয়া যাক সারদা মায়ের তেমনই কয়েকটি উক্তি সম্পর্কে। জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই পৃথিবীতে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন। এই গোটা পৃথিবীটাই তোমার। আমি সতেরো মা, অসতেরো মা, কোনো ভয় পেও না। যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়। প্রেম ছাড়া কখনোই ঈশ্বরকে অনুভব করা যায় না। জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসায় সব হয়। এই জগতে ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? কারো নিন্দা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, এসব তো সবাই পারে, কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে? কাজ করা যায় বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায়। তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না। খারাপ সময় সবার জীবনেই আসে, তবে তা বরাবরের থাকবে না। সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময়ও কেটে যাবে। লেখাগুলি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।